চাঁদপুরের ডাকাতিয়া নদী তীরে পরিত্যক্ত ইটভাটায় শোভা পাচ্ছে ভিনদেশি নানা জাতের নানা রঙের সব আম। নামও বেশ বৈচিত্র্যপূর্ণ, আছে বিদেশি নানা জাতের ফলও। ব্যতিক্রমী এই বাগান করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক হেলাল উদ্দিন। মাত্র 4 বছরে রাসায়নিক ও বিষমুক্ত বিদেশি ফল চাষে সফলতা পেয়েছেন এই উদ্যোক্তা। আলিমরান শোভনের পাঠানো রিপোর্ট। গাছে থোকায় থোকায় ঝুলছে নানা রঙের ভিনদেশি আম। রয়েছে টমি অ্যাটকিন্স, উতা উলফ, বেইলি মার্বেল, সূর্য ডিম সহ 57 জাতের আম। চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামে ডাকাতিয়া নদীর পাড়ে পরিবারের পরিত্যক্ত ইটভাটার জমিতে এই আমবাগান গড়ে তুলেছেন দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় কাটানো হেলাল উদ্দিন। 4 বছর আগে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে আমের চাষ শুরু করেন তিনি। খুব অল্প সময়েই পান সফলতা। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ও উচ্চ ফলনশীল আমের দেখা মিলছে এই বাগানে। আমাদের আমের জাতগুলি আমেরিকা, ইউরোপ, কানাডা, ব্রাজিল, মেক্সিকো, আমাদের যে ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং বিভিন্ন ওয়েদারের আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা বিশ্ব সোর্স থেকে আমগুলো সংগ্রহ করি এবং এই বালির মধ্যে আমরা আমটা চাষ করে আমরা মনে করি সফল। এখানে আছে লেমন জেস্ট, সম্পূর্ণ নতুন একটা আম। সেনসেশন, সম্পূর্ণ নতুন আম। এখানে আছে বেলি মার্বেল, রোসা রোসা, সম্পূর্ণ নতুন আম, খুবই সুমিষ্ট একটা আম। সানসেট আছে, আতাউল আছে, সবচেয়ে বিখ্যাত যে সবচেয়ে মিষ্টি আম যেটা কারাবাও, আতাউল, এই দুটো আছে। ওয়ার্ল্ডের সবচেয়ে যে দামি আম মিয়াজাকি প্রচুর আছে। এবং যদি বলেন সারা বিশ্বের র্যাঙ্কিং নাম্বার 1 আম যেটাকে বলা হয় আলফানসো, আলফানসোর কিন্তু ব্যাপক ফলন হয়েছে আমাদের এখানে। এই ধরনের অসংখ্য ভ্যারাইটি আমরা কাজ করছি। মার্চ এপ্রিল মাসেই ফলন দেয় বেশ কিছু জাতের আম। কিছু পাওয়া যায় নভেম্বর ডিসেম্বর মাসে। রয়েছে 12 মাসি আমের জাতও। দেশের মাটি এসব জাতের আম চাষের উপযোগী হওয়ায় ফলনও পাওয়া যায় বেশ ভালো। এবছর বাগান থেকে 16 থেকে 17 লাখ টাকা আয়ের আশা এই উদ্যোক্তার। যদি আমরা প্রচলিত যে আমটা মৌসুমে আসে ওটার দাম হইতে পারে 100 টাকা, 120 টাকা, 80 টাকা, কিন্তু যেহেতু অস্টিনটা লেট ভ্যারাইটি আমরা এটা 300 টাকা প্লাস বিক্রি করতে পারছি। 1 মন আম ধরে খুব ছোট, বড় গাছে আরো বেশি ধরবে। তা আমি 3 ছাড়া 12,000 টাকা একটা আম গাছ থেকে আমি কিন্তু পাচ্ছি। এই ধরনের যদি 20টা আম গাছ আমি লাগাই, 30টা আম গাছও লাগাই, 30টা সাইট্রাস লাগাই, 30টা লঙ্গান লাগাই, রামবোতল লাগাই, অ্যাভোকাডো লাগাই, বেকারদের কোথাও কিছু করতে হবে না। এখান থেকে প্রচুর ইনকাম করা সম্ভব। আকারে বড় বিভিন্ন জাতের বিদেশি আম হার মানাচ্ছে দেশীয় অনেক জাতকে। রং বেরঙের ভিনদেশি আম দেখতে প্রতিদিন এখানে ভিড় করছেন দর্শনার্থীরা। এসব আম চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে বাগান করার পরিকল্পনার কথা জানালেন কেউ কেউ। এখানে 57 প্রজাতির আম আছে, দেখতে অনেক ভালো লাগে। বিদেশি জাত এই দেশে এখানে প্রথমবার এগুলা হয়েছে। তো আমরা চাইতেছি যে আমরা আমাদের দেশে নিয়ে এরকম বাগান তৈরি করবার। বিদেশি অনেক জাতের আম আছে যা আমরা অনেক নামও জানি না, ওগুলা জানার জন্য করতেছি আমরা। এমন এমন আম আছে যা দেখিও না কোনো সময়। এই বাগানে এমন জাতের আম আছে, তা দেখে অনেক ভালো লাগছে। এসে দেখলাম অনেক রকমের আমের গাছ আছে যেগুলো আমাদের দেশের না, বিভিন্ন দেশের বৈদেশিক আম গাছ। এখানে বিভিন্ন জাতের আম আছে, খেতে খুব সুস্বাদু। আমাদেরও চিন্তা ভাবনা আগামীতে এই ধরনের যেন বাগান করতে পারি এবং এই বাগান যেন চাঁদপুর শহরে আরো হয়। প্রতি কেজি 300 থেকে 1000 টাকা দরে বিক্রি করা হয় ভিনদেশি এসব আম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।